আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পনির আর চিজের স্টাফিং ভরা দুটি মজাদার স্ন্যাক্সের রেসিপি। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি এই স্ন্যাক্স দুটি বানিয়েছি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ময়দার ডো দিয়ে বানিয়েছি, আর একটা যেটা দেখালাম ওটা ব্রেড দিয়ে বানিয়েছি। এখানে দুটি পনিরের টুকরো নিয়ে নিয়েছি, এভাবে গ্রেটারের সাহায্যে ভালো করে পনির দুটি গ্রেট করে নেব। আপনাদের কাছে গ্রেটার না থাকলে হাত দিয়েও ভেঙে গুঁড়ো করে নিতে পারেন। এটি সত্যিই খুব দারুণ খেতে হয়। এই রেসিপিটি আপনারাও চাইলে বাড়িতে বানাতে পারেন। যারা বাড়িতে পনির খেতে পছন্দ করেন তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসাধারণ হয় খেতে। দেখুন, পনির দুটি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, গোলমরিচের পাউডার আর দেব অরিগ্যানো। এখানে আমি কোনো রেগুলার মশলা কিন্তু ব্যবহার করব না। এবার হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব। এখানে আমি চিলি ফ্লেক্সটাও অ্যাড করে দেব। উপর থেকে এভাবে চিলি ফ্লেক্স ছড়িয়ে দেব, দিয়ে আবারও মেখে নেব। এবারে স্টাফিং রেডি হয়ে গেছে। ময়দার ডো আমার আগে থেকে রেডি করা ছিল, সেখান থেকে কিছুটা নিয়ে ঠিক যেভাবে কচুরি করে ময়দার ডো হাতে নিয়ে চারিদিক থেকে প্রেস করে ভিতরে স্টাফিংটা দিয়ে আর উপর থেকে চিজ দিয়ে আমি মুখগুলো জল দিয়ে ভালো করে বন্ধ করে নিয়েছি। তারপর আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে তেল ভালো করে গরম করে নিয়ে এভাবে একটা একটা করে সবগুলি তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। ঠিক যেভাবে সিঙ্গারা ভাজা হয় হালকা ব্রাউন কালার করে, সেভাবেই আমি এই স্ন্যাক্সগুলি ভেজে নেব। আমি এগুলির কোনো নাম দিলাম না, তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা আমাকে একটা নাম সাজেস্ট করুন। যদি ভালো লাগে অবশ্যই আমি এর নাম রাখব। এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, কোথাও কোনো ভিডিও দেখে আমি ট্রাই করিনি, নিজের থেকেই ট্রাই করেছি আর খেতে অসাধারণ হয়েছিল। এর আগেও আমি একবার বানিয়েছি আর এটা সেকেন্ড টাইম আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। দেখুন, এখানে ভালো করে ভেজে তুলে নিয়েছি। একটা ভেঙে আপনাদেরকে দেখায়, বাইরেটা ক্রিস্পি ক্রিস্পি আর ভিতরটা একদম চিজি, মুখে দিলেই মিলিয়ে যাবে, দারুণ খেতে হয়েছে। এবারে ব্রেড দিয়ে কিভাবে বানিয়েছি আপনাদের দেখায়। প্রথমে ব্রেডকে জলে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি হালকা করে, তারপর উপর দিয়ে দিয়েছি পনিরের স্টাফিং আর দিয়ে দেব মোজরেলা চিজ। তারপর আমি ব্রেডটা চারিদিক থেকে মুখগুলি বন্ধ করে নেব। নিয়ে ডিমের মধ্যে ব্রেডটাকে আমি প্রথমে ডুবিয়ে নেব, তারপর ব্রেড ক্রাম্বস রাখা ছিল সেই ব্রেড ক্রাম্বসে ভালো করে কোট করে নেব, নিয়ে তেলে ভেজে নেব। দেখুন, এগুলিকেও সেমভাবে ঠিক ভেজে নিলাম গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে। দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা, আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখুন। বাচ্চাদের তো ভালো লাগবে, বাচ্চারাও খেতে পারবে, আর বড়দের খুব ভালো লাগবে। একদম ক্রিস্পি ক্রিস্পি, গরম গরম তো দারুণ লাগে খেতে। এই যে ভিতরটা আমি আপনাদেরকে দেখাই, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে আর তেমনি খেতেও হয়েছে। আশা করি আপনাদের এই রেসিপি দুটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন, যাতে আমি আবারও এই ধরনের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফিজ।